হাসিনা সরকারের পতনের পর বদলে গেল সম্পর্কের সুর। দিল্লির দাদাগিরিতে ক্ষুব্ধ ঢাকা। হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থ রক্ষায় আরও সতর্ক হয়ে ওঠে। তারা স্পষ্ট বার্তা দেয়, দিল্লির দাদাগিরি আর নয়। পারস্পরিক সম্মান ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে জোর দেয় নতুন প্রশাসন। কিন্তু সময় গড়াতে না গড়াতেই পাল্টাপাল্টি বক্তব্যে দুই দেশের সম্পর্কে জমতে থাকে কালো মেঘ। ভারতের কিছু রাজনীতিক ও সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর মতো উস্কানিমূলক মন্তব্য ঘুরে বেড়াতে থাকে। সীমান্ত জুড়ে বাড়তে থাকে নজরদারি, আর কূটনৈতিক টেবিলে জমতে থাকে অবিশ্বাসের কুয়াশা। ভারতে বিজেপি রাজ্যসভার এমপি ব্রিজলালের দেয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী তকমা প্রত্যাখ্যান করেছেন আসামের কয়েকজন অভিবাসী শ্রমিক। তারা দাবি করেছেন সব কাগজপত্র তাদের কাছে আছে আর তারা কোনো ভুল করেননি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, লখনৌর গোমতীনগর এক্সটেনশন এলাকায় এক নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন রূপচান আলী ও তার স্ত্রী বিমলা খাতুন। সেখানেই এমপি ব্রিজলাল এসে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করেন, ভিডিও ধারণ করেন এবং তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। ভিডিওতে তিনি শ্রমিকদের বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত করেন। রূপচান জানান, তারা কাজ করছিলেন, তাদের এনআরসি সার্টিফিকেট, আধার ও ভোটার আইডি কার্ড সবই আছে। বিমলার অভিযোগ, ভিডিও ভাইরাল হওয়ায় তারা ভয় পেয়েছেন। বিমলা কলোনিতে বাড়ি পরিষ্কার করেন, মাসে প্রায় ৮,০০০ রুপি পান বলে জানান তিনি। একই ঘটনায় ছিলেন শাওরা বেগম ও তার স্বামী মোহাম্মদ আফজাল হুসাইন। তারা আসামের বারপেটা জেলার বাসিন্দা। শাওরা জানান, তাদের এনআরসি ছাড়াও প্ল্যান কার্ড, শ্রমিক কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড সবই আছে, কিন্তু এখন সবাই সন্দেহ করছে। লখনৌ মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ওই শ্রমিকরা সরাসরি কর্মী নন। স্থানীয় কন্ট্রাক্টরের মাধ্যমে লায়ন সিকিউরিটি সার্ভিসেস নামের সংস্থা তাদের অস্থায়ীভাবে নিয়োগ দিয়েছিল। সংস্থার পরিচালক জানান, স্থায়ী কর্মীরা ছুটিতে থাকায় কয়েকজন শ্রমিককে দৈনিক ৩০০ রুপিতে কাজ করতে দেয়া হয়েছিল। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।